নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপা ইলিশ। সিলেবাটা মশলায় ভাপা ইলিশ। চলুন রেসিপিটা তাহলে দেখে নিন। প্রথমেই আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। যেহেতু বাড়িতে 3 জন মেম্বার, তাই 3 পিসই ব্যবহার করেছি। প্রথমে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি প্রথমে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব, যার জন্য দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প পরিমাণ সর্ষের তেল। দিয়ে সব কিছু মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে 10 মিনিটের মতন আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। ভাপা ইলিশ তৈরি করতে মশলা তো সর্ষে আর পোস্ত, তাই চলে গেলাম ছাদে। যেহেতু শিলটা আমার ছাদেই ছিল, তাই প্রথমেই ওখানে যেয়ে ভালো করে শিলটাকে ধুয়ে তারপরে সর্ষেটাকে বেটে নিলাম। আর বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল। তারপর বেটে নেব পোস্ত। পোস্তটাকেও ভালো করে বেটে নেব। পোস্তটা এখানে একবার বেটেছি, তারপর আর একবার বেটে নিলাম মিহি করে। আর এই সিলেবাটা মশলাতে ভাপা ইলিশ খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন, সর্ষে আর পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে মশলাটাকে তুলে নিলাম। সর্ষে আর পোস্ত একটা বাটির মধ্যে তুলে এরপর আমি একটা টিফিনের বক্স নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্ত। ভালো করে মাছের গায়ে সর্ষে আর পোস্ত মাখিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ নুন। যেহেতু ম্যারিনেট করার সময় মাছের নুন ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণ নুনই এখানে দিলাম। আর দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল। দিয়ে আরেকবার হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দেব এখানে সর্ষের তেল। আমি এখানে 4 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা যে যেমন তেল ব্যবহার করতে পছন্দ করেন সেইভাবেই করবেন। আর দিয়ে দিলাম এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে আমি মাছটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য গ্যাসে আমি গরম জল আগে থাকতে বসিয়েই দিয়েছিলাম। এরপর ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, আর উপরে দিয়ে দেব একটা চাপা। চাপা দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের মতন ভাপ দিয়ে নেব। চলুন একবার খুলে দেখে নিই হয়েছে কি না। ওপর থেকে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে, তবু একবার চামচ দিয়ে দেখে নিলাম যে মাছগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখে মনে হলো যে আরও 5 থেকে 6 মিনিটের মতন একটু ভাপ দিলে ভালো হয়, তাই আর একবার চাপিয়ে মাছগুলোকে আমি ভালো করে আর একটু ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। চলুন, আজকে আমার ইলিশ ভাপা তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর বৃষ্টির দিনে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর অন্য কিছু লাগে না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।